হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ডিমের পুরভরা ঝাল পাটিসাপটা পিঠা। মিষ্টি পাটিসাপটা পিঠা তো আমরা সবাই খেয়ে থাকি, তবে একবার এই নতুন স্বাদের ঝাল পাটিসাপটা পিঠা খেলে এই পিঠার স্বাদ মুখে লেগে থাকবে। সত্যি এই পাটিসাপটা পিঠার স্বাদ সম্পূর্ণ আলাদা। এই পিঠাটি খেতে সত্যি খুবই টেস্টি হয়। চলুন তাহলে রেসিপিটা দেখে নেই। পিঠা তৈরি করার জন্য প্রথমেই আমি পাটিসাপটা পিঠার ব্যাটারটা তৈরি করে নিব। সেজন্য এখানে একটা মিক্সিং বোলের মধ্যে প্রথমেই নিয়ে নিচ্ছি 1 কাপ আটা, সেই সাথে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ চাউলের গুঁড়া। এবারে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি, দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ। একটা চামচের সাহায্যে এই শুকনো উপকরণগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এবার আমি এখানে কুসুম গরম দুধ অল্প অল্প করে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। এই ব্যাটার তৈরি করতে আমার টোটাল দুধের পরিমাণ লেগেছে মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণ। আপনারা চাইলে শুধু দুধ দিয়েও এই ব্যাটার তৈরি করতে পারবেন, আবার চাইলে দুধ এবং পানি মিলিয়েও এই ব্যাটার তৈরি করতে পারবেন। আমি অল্প অল্প করে দুধ মিশিয়ে এ পর্যায়ে পাটিসাপটার ব্যাটার তৈরি করে নিয়েছি। এই ব্যাটারের কনসিস্টেন্সি তেমন পাতলাও হবে না, আবার তেমন ঘনও হবে না। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে এই ব্যাটারকে একটা সাইডে রেখে দিচ্ছি। এর ফাঁকে আমি পাটিসাপটার পুর তৈরি করে নিব। চুলায় একটা প্যান বসিয়ে এই প্যানের মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেল গরম হয়ে গেলে এবারে এ তেলের মধ্যে দিয়ে দিব 2টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকে একটু ভেজে নিব। পেঁয়াজ কুচিগুলো নরম হয়ে এলে দিয়ে দিব 3টি কাঁচামরিচ কুচি। এবারে এগুলোকে হালকা একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। এবারে এগুলোকে নেড়ে চেড়ে আরও একটু ভেজে নিব। এগুলোকে হালকা একটু ভেজে নেওয়ার পর এবার এগুলোকে প্যান থেকে একটা সাইডে সরিয়ে রাখব। এবারে এই প্যানের মধ্যে দিয়ে দিব আরও 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেলগুলো গরম হয়ে গেলে এবারে এই তেলের মধ্যে দিয়ে দিব 2টি ডিম। যেহেতু এই পুর তৈরি করার সময় আমি প্রথমে লবণ ব্যবহার করিনি, তাই এই পর্যায়ে আমি হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। এবার স্প্যাচুলার সাহায্যে অনবরত নেড়ে চেড়ে ডিমকে ভালোভাবে ভেঙে ঝুড়ি তৈরি করে নিব। ডিমের ঝুড়ি তৈরি করা হয়ে গেলে এবারে সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। আপনারা চাইলে এই পুরটাকে এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিতে পারবেন, তবে আমি এই পুরের মধ্যে আরও একটু স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি গাজর কুচি। এখানে আমি হাফ কাপ পরিমাণ গাজর কুচি দিয়ে দিচ্ছি। আপনারা এই পর্যায়ে যে কোনো সবজি দিয়ে দিতে পারবেন। দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। স্প্যাচুলার সাহায্যে ভালোভাবে নেড়ে চেড়ে এই সব কিছুকে আরও 1 মিনিটের মতো রান্না করে নিব। 1 মিনিট পর কিন্তু এই পাটিসাপটার জন্য পুরটা তৈরি হয়ে যাবে। আমি 1 মিনিট রান্না করে নিয়েছি। এ পর্যায়ে কিন্তু আমার পুরটা তৈরি হয়ে গিয়েছে। এবারে এই ডিমের পুরটাকে চুলা থেকে নামানোর আগে এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। এই পুরটাকে চুলা থেকে নামানোর আগে এই সসটা দিয়ে দিলে এই পুরটা খেতে অনেক বেশি টেস্টি হয়, তাই চেষ্টা করবেন অবশ্যই এই সসটা দিতে। এবারে এই সসটাকে ভালোভাবে মিশিয়ে দিলেই কিন্তু পাটিসাপটার জন্য পুর একেবারেই রেডি। আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমার পুরগুলো তৈরি হয়ে গিয়েছে। এখন চুলায় একটা ফ্রাই প্যান চুলার লো হিটে বসিয়ে দিয়েছি। এবারে এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল। এবারে একটা টিস্যুর সাহায্যে এই তেলগুলোকে মুছে নিচ্ছি। চেষ্টা করবেন সবগুলো তেলকে খুব ভালোভাবে টিস্যুর সাহায্যে মুছে নিতে।
এবারে এই প্যানের মধ্যে আমি আগে থেকে মেখে রাখা ব্যাটার থেকে 1 চামচ ব্যাটার এই প্যানের উপর দিয়ে দিচ্ছি। এরপর চামচের সাহায্যে এরকম একটু গোল করে পাটিসাপটার রুটিটা তৈরি করে নিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু অবশ্যই লো হিটে রাখতে হবে। এবার কিছুক্ষণ অপেক্ষা করলেই দেখা যাবে যে রুটিটা এরকম প্যান থেকে আলগা হয়ে এসেছে। রুটিটা এই লেভেলে চলে আসলে সে পর্যায়ে পুর দিয়ে দিতে হবে। এখানে আমি আমার পরিমাণ মতো পুর দিয়ে দিচ্ছি। এরপর এই রুটিটাতে পাটিসাপটা পিঠার ভাঁজটা দিয়ে দিতে হবে। রুটিটাকে এভাবে স্প্যাচুলার সাহায্যে ধরে তারপর ভাঁজটা দিয়ে দিব। এখন আমি পিঠাটিকে একটা প্লেটে নিয়ে নিলাম। এ পর্যায়ে কিন্তু আমার একটি পিঠা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি আরও একটি পিঠাও আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে কিন্তু অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। দেখুন এখানে কিন্তু আমার দ্বিতীয় পিঠাটিও বানানো হয়ে গিয়েছে। একইভাবে আমি বাকি সবগুলো পিঠাকে বানিয়ে নিয়েছি। খুবই সহজে আজকে কিন্তু তৈরি করে ফেললাম খুবই মজার ও ইউনিক একটি ঝাল পাটিসাপটা পিঠার রেসিপি। এই পিঠাটি বানানো যেমন সহজ, খেতেও কিন্তু খুবই মজার। আপনারা একবার বাড়িতে তৈরি করলে বুঝবেন যে এই পিঠাটি খেতে ঠিক কতটা টেস্টি হয়। ভিউয়ার্স, আমি আশা করছি আমার আজকের এই ইউনিক ঝাল পাটিসাপটা পিঠার রেসিপিটা আপনাদের সবার কাছে বেশ ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আমি তাহলে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।